নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আয়ুর্বেদ শব্দের অর্থ হচ্ছে জীবনের বিজ্ঞান, জীব বিজ্ঞান, মূলত ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে প্রচলিত চিকিৎসা পদ্ধতি, যা প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। আর আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর কিন্তু 100% এই আয়ুর্বেদ চিকিৎসার উপরেই বিশ্বাসী, যেখানে রুট ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ যে কোনো ধরনের রোগের শিকড়টা অনুসন্ধান করে তাকে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে একদম সারিয়ে তোলা হয়। প্রতিটি পর্বে ডাক্তারবাবু, আপনারা জানেন, নানান ধরনের রোগ নিয়ে আলাপ আলোচনা করেন, আপনাদের সচেতন করেন, ডিটেইলে আলোচনা করেন। আজকের পর্বে ডাক্তারবাবু আলোচনা করবেন মূলত ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভার কিভাবে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি কমাতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন। এবং সেই সঙ্গে তো অবশ্যই থাকবেন আপনারা, কারণ আপনাদের জন্যই কিন্তু ডাক্তারবাবু তার চেম্বার ফেলে তার রোগীদের মোটামুটি একটা প্রিকশন দিয়েই কিন্তু তিনি এখানে চলে আসেন আপনাদের সচেতন করার জন্য, আপনাদের সাবধান করার জন্য এবং খোলা মনে আপনাদের সঙ্গে একটু রোগ নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের কর্ণধার বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার কথাটা শুনলেই সাধারণ মানুষের মনে হয় যে যারা অত্যধিক মোটা বা ওবেসিটির সমস্যায় ভোগে তাদেরই হয়তো ফ্যাটি লিভার হয়, ফ্যাট জমে। এটা কতটা ঠিক? এক্স্যাক্টলি, আপনি যে কথাটা বললেন, ফ্যাটি লিভার মানে মানুষ চিন্তা করছে যে আমি ফ্যাটি, তাহলে এই জন্য আমার ফ্যাটি লিভার আছে, বা আমি রোগা আছি, তাহলে আমার তো কোনো চিন্তা নেই, আমার কোনোদিন ফ্যাটি লিভার হবে না। ধরুন হ্যাপাটোমথলি, ফ্যাটি লিভার যেটাতে বলা হয়েছে আমাদের এটা আয়ুর্বেদের মধ্যে হ্যাপাটোমথলি, যকৃৎ আপনার বড় হয়ে গেছে। কেন হয়ে গেছে? লিভারের উপরে সোয়েলিং ভাবে চলে আসে। সোয়েলিং কেন চলে আসে? যখন আপনার কোনো আনডাইজেস্ট পার্টিকেল ফুড গুলো আপনার থেপে যাচ্ছে, সেই রকম আপনার খাওয়া দাওয়ার ডাইজেস্টিভ জুস তৈরি হচ্ছে না। অনেক পেশেন্ট ফ্যাটি লিভার হওয়ার কারণ এটাও বুঝে যে আমরা অনেক তেল মশলা খাই জন্য, কিন্তু ফ্যাটি লিভার আরো একটা কারণে হয়। যখন দেখুন আপনি পেট ডাকছে যে আপনার খাবার দিতে হবে আর আপনি খাচ্ছেন না, তার জন্যও লিভারের উপরে সোয়েলিং চলে আসে। লিভারের উপরে যেরকম দেখুন একটা নোংরা আপনি কন্টিনিউয়াসলি একটা জায়গায় যদি রেখে দেবেন, কিছুদিন পরে দেখবেন ওই নোংরা জায়গা মানে নিচনে জমিন থেকে একটু উঁচু হয়ে গেছে, কাই জমে যায়, অনেক নোংরা গুলো ওখানে স্টিফ হয়ে যায়। সেই রকমই লিভার আছে। লিভারের উপরে যদি অনেকদিন ধরে আপনার ধরুন পেট পরিষ্কার হচ্ছে না, অতিরিক্ত অ্যাসিডিটি হচ্ছে, তাহলে কি হচ্ছে, লিভারের উপরে একটা লেয়ার জাতীয় জিনিস ওটা উপরে থেকে যাচ্ছে, তার জন্য ফ্যাটি লিভার হচ্ছে। এবার ফ্যাটি লিভার হতে হতে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 পর্যন্ত হয়ে যায়। মানে ওটা পুরোপুরি লেয়ার একদম শক্ত হয়ে গেছে, আর ওটা কোনোভাবেই ওটা গলছে না। তো এটা গ্রেড বলা হয়। দেখবেন ফ্যাটি লিভারের মধ্যে অনেকজন বলবে আমার গ্রেড 2 তে আছে, অনেকজন বলবে আমার গ্রেড 3 আছে, আর হাইয়েস্ট যেটা গ্রেড 4 হয়। কিন্তু এটা খুব ছোট ছোট সিমটমস আছে। যদি আমরা স্টার্টিং থেকে দেখুন, প্রিকশন ইজ বেটার দেন কিওর, আমি বারবার বলে থাকি। তো যদি আমার রোগ হয়েছে আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু রোগ না হয়েছে তার আগেই যদি আমরা প্রিকশন নিয়ে নিই যে কিভাবে এটা আমরা ভালো করতে পারি। আজকে ফ্যাটি লিভার দেখবেন অনেক জনেই রয়েছে। কারণটা কি আছে জানেন? আপনি সকালে উঠছেন, একটা বড়ি খেয়ে নিচ্ছেন গ্যাসে, তারপরে আমি যা ইচ্ছা হবো। এটাই হচ্ছে মেন কারণ ফ্যাটি লিভারে। কেন? আপনার যে অ্যাসিডিক ফর্ম হচ্ছে তাকে আপনি ওখানেই চেপে দিচ্ছেন। কেন? আপনি এটা বার করুন। যদি আপনার হাইপার অ্যাসিডিটি কন্টিনিউয়াসলি হচ্ছে, আমি অনেকবার অনেক প্রোগ্রামের মধ্যে বলেছি, সব থেকে ইজি বিনা পয়সা ওষুধ আছে, আপনার যে মুখে স্লাইভা, এটাই অনেক কিছু কাজ করে।
তো আপনি ঘুম থেকে উঠে যেই মুখে লালাটা রয়েছে এটা আপনি উষ্ণ গরম জলের সাথে কুলকুচিত করে খেয়ে নিন। আপনি দেখুন আপনাকে অ্যান্টাসিড খেতে হচ্ছে না, আপনাকে গ্যাসে বড়ি খেতে হবে না। কন্টিনিউয়াসলি গ্যাস্ট্রাইটিস বড়ি খেলে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা এন্টারাল গ্যাস্ট্রাইটিস আপনার রোগ আসবে, তার জন্য আবার একটা গ্যাসে বড়ি আবার একটা অ্যান্টাসিড। তো দরকার কি আছে, আমি যদি আগে থেকে ভালো করতে থাকি, আর আমি বারবার প্রত্যেকটা পেশেন্টটা চেম্বারের ভিতরেও আমি বলি যে দেখুন ভালো যদি পেশেন্ট চায়, যদি ও নিজে ইচ্ছা আছে ও 15 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে, আর পেশেন্টে যদি নিজে ইচ্ছা নেই সে 10 বছর হয়ে যাবে ভালো হবে না। তো এই কথাটা মানে কি হলো, তুমি যতই ভালো ডাক্তারের কাছে চলে যাও, যদি তুমি সিস্টেমেটিক ভালো না করো, কোন সময় আমাকে খেতে হবে, কোন পরিমাণে কিভাবে খেতে হবে, এই জিনিসটা আমরা যদি নির্দিষ্ট না করি কোনোদিনই আপনার রোগ সারবে না। হ্যাঁ, ওষুধ খেয়ে আপনি ভালো থাকতেই পারেন, কিন্তু আমার কাছে আসা এই মোটিভ না। আপনি আমার কাছে আসছেন, আমার মোটিভ হচ্ছে আপনার একটা কোর্স পিরিয়ড হবে, 1.5 মাস হোক, 2 মাস হোক, 1 মাস হোক, কিন্তু তার মধ্যে যেন আপনার এই রোগটা নির্মূল হয়ে যায়, আর যেন ওই রোগের জন্য আপনাকে ওষুধ না খেতে হয়। তো এর জন্য কি করতে হবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ। সেটা কিন্তু কেউ ডাক্তার করবে না, সে আমি করব না। আমি আপনাকে পথ দেখাতে পারি যে এই রাস্তা আপনার এই জায়গায় যাবে, যেতে হবে নিজেকেই। তো নিজে না গেলে হবে না। তো আপনার যে সিস্টেম আছে, আমি কোনো পেশেন্ট, অনেকজন ভয় করে আয়ুর্বেদের মধ্যে বলবে না না আমি তো ওখানে অনেক মানে এটা বলবে এটা হবে না সেটা হবে না। আমি কিন্তু কোনো জিনিসই বলি না যে হবে না। আমি নিজে বাইরে বাইরে চেম্বার করি, অনেক বাইরে ফুড আমাকে খেতে হয়, তো আমি রোলও খাই, চাউমিনও খাই, সবই খাই, কিন্তু একটা নিয়ম আছে, একটা টাইম আছে, সেই পিরিয়ডের মধ্যে সেই খাবার খেতে হবে। আর আজকে বেশিরভাগ মানুষ রোল চাউমিন কটার সময় হয়, রাত 8টার সময়, কিন্তু রাত 8টার সময় হচ্ছে ডিনারের সময়। তো তুমি ওটা যে চাউমিন রোল খেতে হবে খাও না, 4টে 4:30 মধ্যে খাও, মাঝে মাঝে খাও, ইচ্ছা হতেই পারে তোমার, কিন্তু যেটা কন্টিনিউয়াসলি যদি করবেন তাহলে তো প্রবলেম হবে না। তো আজকে আমরা কি করছি, অত্যধিক ময়দা ব্যবহার করছি। অত্যধিক ময়দা কি করছে, আমাদের পেটের মধ্যে স্টোর করে দিচ্ছে, তো তার জন্য সমস্যাগুলো হচ্ছে। তো দেখুন আমাদের সমস্যা দিয়ে আমাদেরকেই বেরোতে হবে। ডাক্তার আপনাকে কিছু অ্যাডভাইস দিতে পারে, নিতে তো হবে আপনাকেই। ডাক্তার বাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? নমস্কার, নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে। গড়িয়া। বয়স কত? বয়স হচ্ছে 22। কি সমস্যা? সমস্যা মানে এখন হচ্ছে এই যে বডি ক্লিয়ার ঠিকঠাক হয় না, পড়ে গিয়েছিলাম না, হাঁটুতে লেগেছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই হাঁটু লাগা থেকে মানে এখন সমস্যা, খুব ব্যথা হয় হাঁটুতে। আচ্ছা, আপনার কবে লেগে গেছে হাঁটুতে? হয়নি, লেগেছে প্রায় 15-16 দিন হবে। 15-16 দিন। আচ্ছা, আপনার যখন লেগেছিল আপনাকে কোনো ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল? আমি কিছু নিইনি, আমি তো লেগেছে, আমি একটু মলম টলম দিয়ে করে। আচ্ছা, ভালো করেছো, কিন্তু একটা জিনিস বলি, যখন তোমাদের যে কোনোই যদি দেখো কোনো চোট লাগে, ওই সময় না কোনো ভালো মলম জেল জাতীয় জিনিস লাগিয়ে দেবে, আর বরফের সেক যেন কন্টিনিউয়াসলি করবে। আমরা কি করি, যখন লাগলো একদিন করি, পরের দিন কিন্তু করি না, ওই ব্যথাটা থেকে যায়। তার জন্য কন্টিনিউয়াসলি 15 ডেজ ব্যথা না থাকলেও বরফে সেক দেবে। এটা করলে জিনিসটাকে বাড়াবাড়ি হবে না। আর যেটা পটি ক্লিয়ার হচ্ছে না, সেটা কিন্তু হাঁটুর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু হ্যাঁ, সম্পর্ক হতে বাধ্য। যদি ধরো হাঁটুতে চোট লাগলো, আমি পেন কিলার খেলাম, ক্যালসিয়াম বড়ি খেলাম, তার জন্য আমার স্টমাকটা আপসেট হয়ে গেল, তো আপনার তো এই ধরনের কোনো জিনিস হলো না। তো এই জায়গাটা আপনাদের ট্রিটমেন্টের দরকার আছে। যেখানে আপনার বাড়ি আছে সেই বাড়ির পাশে কোনটা চেম্বার আছে, আপনি দেখুন দুটো যেই হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের পুরোপুরি সাহায্য করবে। তো আপনার যেহেতু বয়স কম, রোগ লুকিয়ে রাখবেন না, ছুপিয়ে রাখবেন না, আসুন চেম্বারে, আপনার এই সমস্যাগুলো নিশ্চয়ই সমাধান হবে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সুস্থতার পথে হাঁটবেন, দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, যেটা হেল্পলাইন নাম্বার। ডাক্তারবাবুর কবে কোথায় কখন চেম্বার রয়েছে সেটা ফোন করে বিশদে জেনে নিন। 9903595252 এবং 9903795252।
ডাক্তারবাবুর কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়াও আউটস্টেশন চেম্বার হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুরের হেরিয়া, মেছেদা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, গৌহাটিতে চেম্বার রয়েছে। এছাড়াও কিন্তু সামনের মাস থেকে আপনারা ডাক্তারবাবুকে মালদাতেও পেয়ে যাচ্ছেন। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে লেডি ডক্টর আছেন, কাজেই বারবারই বলি এখানে কিন্তু সমস্যার কোনো জায়গায় ডাক্তারবাবু রাখেননি। আর যেহেতু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে রুট ট্রিটমেন্ট করা হয় এবং রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, সেই জন্য যে কোনো রিপোর্ট নিয়ে বা রোগ নিয়ে আলাপ আলোচনা করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397 আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, আলোচনা করা হচ্ছিল ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে যেটা বললেন, নানান ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এগুলো হয়ে থাকে। ফার্স্ট স্টেজের সিমটমস গুলো আমরা কি করে বুঝবো যে আমার শরীরে ফ্যাটি লিভার হতে পারে? দেখুন, আজকে ফ্যাটি লিভারে যে সিমটমসটা আজকে আমরা 10 বছর আগে, 5 বছর আগে যেভাবে বলতে পারতাম, কিন্তু আজকে বলতে পারছি না। কেন বলবো? মানে আগে দেখতাম যা গ্যাসে বডি খুব কম মানুষরা ব্যবহার করতো, খুব অল্প পাওয়ারে ওষুধ পাওয়া যেত। আজকে এত হাই পাওয়ারে ওষুধ পাওয়া যাচ্ছে, তো এখন না সিমটমস গুলো করা যাবে না। কেন? আপনার তো কিছু হলেই তো আপনি সঙ্গে সঙ্গে হেয়ে নিচ্ছেন, তো রোদ তো আপনি চেপেই দিচ্ছেন ওখানে। এই যা সিমটমস এটাও আছে, যা 22 বছরে এখন ফোন করলো, সে বললো আমার পটি ক্লিয়ার, এটাও একটা সিমটমস হচ্ছে ফ্যাটি লিভারের। এবার কিন্তু কি হচ্ছে, পটি হলো না, আমি একটা গ্যাসে বড়ি খেয়ে নিলাম বা কোনো একটা পাউডার খেয়ে নিলাম, পটি হয়ে গেল, আপনি দেখলেন না আমি তো ভালো হয়ে গেলাম। কিন্তু যখন ডায়াগনোসিস করা হলো, যখন কোনো রিপোর্ট করা হলো, ওখানে দেখা গেল ফ্যাটি লিভার আছে। তো ফ্যাটি লিভার আসলে এরকমই একটা কমন ডিজিজ হয়ে গেছে। যদি আমরা পেশেন্টটাতে 10 জনকে ডায়াগনোসিস করি, ওখানে 8টা লোককে আমরা এটা ফ্যাটি লিভার গুলো পেয়েই যাই। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসছি আবারও। আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি বাঁকুড়া থেকে সঞ্জীব দাস বলছি। আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বয়স কত? 22। কি সমস্যা? আমার ঘাড়ে যন্ত্রণা হয় যখন তখন যন্ত্রণা হয়? কতদিন ধরে হয় এটা? গত মিনিমাম 3 মাস ধরে হচ্ছে। আগেও হতো, কিন্তু আমি এত গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু যতদিন যাচ্ছে যন্ত্রণা ততই বেড়ে যাচ্ছে। ঘাড়ে যন্ত্রণা? বেশ, তুমি শুনতে থাকো। এই জন্য বললাম না, সব সময় রোগকে গুরুত্ব দাও, কেন ওই যেদিন গুরুত্ব তোমার উপরে দিয়ে দেবে, তাহলে কিন্তু আপনার কাছে ডাক্তার কাছে যাও, এই ওষুধ খাও, সেই ওষুধ খাও, সেই এক্সারসাইজ করো, এই এক্সারসাইজ করো। তো যখনই ছোট হয় না, ওই সময় গুরুত্ব দাও, ওকে যেন তোমার উপরে গুরুত্ব না দিতে হয়। তো এটার জন্য দেখো, ঘাড়ে প্রবলেম হয়েছে। সর্বপ্রথম আমি বারবার বলি, যে কোনো রোগ থাকলেই সর্বপ্রথম তার ডায়াগনোসিস করো, প্রপার ডায়াগনোসিস। তো আজকে তোমার আশেপাশে যেই ল্যাব পাচ্ছ, সেই ল্যাবে যাও, বলো আমার একটা ঘাড়ে এক্সরে বার করে নাও। একটা তুমি বললে ওরা ঘাড়ে এক্সরে এখন বার করে নেয়, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দরকার লাগে না। তো একটা ঘাড়ে এক্সরে বার করে নাও। তারপরে 2-3টে জিনিস তোমাকে বলে রাখি। যেই জিনিস খেলে তুমি ভাবছো আমার গ্যাস হয়, দেখবে এটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস হলে যাদের অ্যাসিডিটি, যাদের গ্যাস, যাদের অম্বল বেশি হয়, তাদের সমস্যাটা বেশি হয়। দেখবে যেই দিন আপনার গ্যাস অম্বল সবকিছু ভালো আছে, সেই দিন সমস্যাটা কম লাগে, কিন্তু যেই দিন গ্যাস অম্বল পায়খানা পরিষ্কার হলো না, ওই দিন সমস্যাটা একটু বেশি বেশি লাগে। তো যেই জিনিস, কোন জিনিস খেলে আপনার গ্যাস হচ্ছে, আপনার দেখছেন আলু খেলে আমার গ্যাস হচ্ছে, ওই জিনিস খাওয়া বন্ধ করো। তুমি দেখছো বেগুন খেলে আমার গ্যাস হচ্ছে, তাহলে বেগুন খাওয়া বন্ধ। যেটা আপনার খেলে গ্যাস হচ্ছে, এটা না যে আমি বেগুন বললাম মানে বেগুনই হবে, আলু বললাম মানে আলুই হবে। তো যেটা আপনার খেলে গ্যাস হচ্ছে, সেই জিনিস খাওয়াটা আপনি কমিয়ে দিন। তারপরে আপনি এক্সরে করুন। বাঁকুড়া যেহেতু বাড়ি, বাঁকুড়া এখন আমি যাচ্ছি না, কিন্তু আমি দুর্গাপুর যাচ্ছি। তো আমি অনেকটাই চলে যাচ্ছি, তোমাকে হয়তো কিছুটা আসতে হবে। দুর্গাপুরে আসো, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যেন ওয়েট করবে না, কেন সার্ভাইকাল স্পন্ডালাইটিস একটা এমনি রোগ, পুরোপুরি যদি এসে যাবে কেউ আর ভালো বলতে পারবে না। সারা জীবনই তোমাকে এক্সারসাইজ উপরেই কিন্তু থাকতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে
বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। ডাক্তারবাবু, এখন যেটা একটু আগে আপনি বললেন যে রোলও খাওয়া যাবে, চাউমিনও খাওয়া যাবে, সবই খাওয়া যাবে, কিন্তু তার একটা প্রপার টাইম অবশ্যই রয়েছে। এই যে টাইম এবং তার সাথে এই যে জাঙ্ক ফুড, এর জন্য এটাই মনে হয় এখনকার দিনের মূল কারণ যে ফ্যাটি লিভার হওয়ার, তাই তো? এবং তার সাথে এক্সারসাইজ না করা। একদম, মানে ফ্যাটি লিভার কি কোনোভাবে এক্সারসাইজ করার মাধ্যমে সেটা ঠিক হয়ে যেতে পারে? একদম হতে পারে। দেখুন, আজকে যদি আপনার একটু দেখুন, আপনি গ্রাম সাইডে যান, আপনি চিন্তা বাইরে এখান থেকে বেশি ফাস্টফুড খাচ্ছে এখন ওখানে, আর ওদের কিন্তু ফ্যাটি লিভার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে না। ডাইজেশন পাওয়ারটা যেন ভালো আছে। কেন জানেন? গ্রাম সাইডে কি হচ্ছে, রাত 8টা-9টা পরে অন্ধকার, লোডশেডিং, তো ওরা কি বলছে না, রাত্রে ডিনারটা মোটামুটি 7টা-8টা এরকম করে কমপ্লিট করে নিচ্ছে। ওরা যা ভাজাভুজি খায়, আমি দেখিয়েছি, আমি অনেক তো চেম্বারে যাই, তো অনেক গ্রামকে আমার ফেস করতে হয়। সকালেই ভাজা খাচ্ছে, ঠিক আছে। এখনই আমি রিসেন্টলি বর্ধমানে গেলাম, তো একটা পেশেন্টের বাড়ি আমাকে ইনভাইট ছিল, তো ওই পেশেন্টের বাড়িতে গেলাম, তো সকালে আমাকে বেগুনি ভাজা এইসব করে দিল। তো মেন হচ্ছে ওরা খাচ্ছে কিন্তু ওইভাবে খাটুনি করছে। দেখছেন, ওরা চাষি করছে, এইসব করছে, তো শরীর অনেকটা পরিশ্রম হচ্ছে। এসি বেশি নেই, শরীর থেকে অনেকগুলো ঘাম বেরোচ্ছে। তো আপনার যে টক্সিনস, দেখুন আমাদের শরীরের মধ্যে যদি টক্সিনস বার করা হয়, তাহলে কিন্তু আমাদের শরীর সবসময় নিরোধ থাকবে। আর টক্সিন কোন কোন জায়গা থেকে বার হয়? 5টা জায়গা থেকে বার হয়। মহিলাদের জন্য 6টা। কোনটা জিনিস আছে বলছি। প্রথম হচ্ছে আপনার স্টুল, যদি পেট পরিষ্কার হয়, এটা প্রথম একটা টক্সিন বার করার রাস্তা। সেকেন্ড হচ্ছে আপনার পেচ্ছাপ, ইউরিনটা, যদি ইউরিন ভালো করে পাস হয়, তাহলে কিন্তু আপনার শরীরে টক্সিনটা বেরিয়ে যায়। থার্ড হচ্ছে কি আপনার মুখে লালাটা, দেখবেন অনেকবার মুখে কফ আসছে, কিছু লালা আসছে, আপনি সবসময় গিলে নিচ্ছেন, সবসময় গিলে নিচ্ছেন। আমি বারবার বলেছি, সকালে যেটা স্লাইভা সেটা কাজে, তারপরে স্লাইভাটা এটা বাল করতে হয়। আপনার কফ আসলো আর আপনি গিটে নিলেন, তাহলে তো হবে না। নাক দিয়ে সর্দি, 4 নম্বর হচ্ছে নাকে সর্দি। দেখবেন বেশিরভাগ নাকে সর্দি হলো, আপনারা কি বলছেন, অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন, কিন্তু গ্রাম সাইডে কি হচ্ছে, নাকে সর্দি হলো ঝেড়ে বাল করে দিচ্ছে। এখানে একটা লজ্জা, না না এই তুই একটা ভালো লাগে না, এটা মানে একটা সফিস্টিকেটেড জায়গাটা উপরে চলে আসছি আমরা, ঠিক আছে, কিন্তু এটা মানে নোংরা জিনিস না, এটা বাল করতে হয়। আর 5th নাম্বার হচ্ছে ঘাম। আজকে আমরা শহরে এরকমই এসি মানে মধ্যে রয়ে গেছি যে একদমই শরীরের থেকে ঘামই বেরোচ্ছে না, তো তার জন্য আমাদের শরীরের ভিতরে আপনার রোগ জমেই যাচ্ছে। এবার মহিলাদের জন্য বললাম যেটা 6টা জিনিস, ওটা হচ্ছে পিরিয়ডিক সাইক্লেশন। দেখবেন আজকে খুবই অল্প অল্প বয়সে মেয়েগুলো আছে, ওদের বলছে কিছুটা ব্যথা হলেই চল জলদি একটা পেনকিলার খেয়ে নিচ্ছে, ব্যথা ওষুধ খেয়ে নিচ্ছে। তো তার জন্য কি হচ্ছে, পিরিয়ডিক সাইক্লেশন, যেটা আগে 7 ডেজে একটা সাইক্লেশন হওয়ার দরকার ছিল, পরে 5 দিনে হলো, এখন মাত্র 2 দিন বা 3 দিন হচ্ছে। এটাও জন্য আজকে সব থেকে বেশি মহিলা পেসিওডির সমস্যা নিয়ে হচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে এটাই, যে আমরা মানে একটা কি হচ্ছে, সহ্যই করা ভুলে গেছি, যে কিভাবে সহ্য করা হয়। আমরা জানি আচ্ছা আচ্ছা কালকে বিয়ে বাড়ি খেয়েছি, সকালে উঠে একটা গ্যাস বড়ি খেয়ে কেন খেয়ে নেবো? যদি প্রবলেম হয় ঠিক আছে, যদি প্রবলেম নেই আমি কেন খেয়ে নেবো? তো আগে থেকেই না আপনার, আমি বারবার বলি প্রিকশন, কিন্তু এইভাবে প্রিকশন না, মেডিসিন দিয়ে প্রিকশন না, ঘরোয়া ট্রিটমেন্টে প্রিকশন হতে পারে। আপনি মেডিসিন দিয়ে প্রিকশন হচ্ছে না, মেডিসিন তো ট্রিটমেন্টের জন্য দেওয়া হয় না। তো আপনার যদি ডিজিজ হয়েছে তাহলে আলাদা ব্যাপার, আপনার ডিজিজ নেই কিন্তু আপনি ভয়, আপনার মনের উপরে একটা ভয় লেগে গেছে। আর আমি বারবার বলি, যে কোনো রোগ বড় হয় না, রোগে ফোবিয়া সব থেকে বড় হয়। একটা মানুষের ক্যান্সার হয়েছে, সে অনেক বছর বাঁচতে পারে, একটা পেশেন্টের গ্যাস প্রবলেম হয়েছে, সেও অনেক বছর বাঁচতে পারে, কিন্তু যাদের ফোবিয়া ঢুকে গেছে সেই পেশেন্ট দেখা গেল ছোট ছোট রোগও এত বড় করে 6 মাসের মধ্যে একদম বিছানা সহ্য হয়ে গেছে। তো সবসময় ফোবিয়া রাখবে না। আজকে আমরা প্রোগ্রাম করছি এখানে, তো আপনাকে এটা সতর্ক করার জন্য যে আপনি কিভাবে নিজেকে প্রিকশন রাখবেন, এটা না যে ভয় দেখানোর জন্য আচ্ছা আপনার গ্যাস্ট্রিক, আপনার আলসার হয়ে ক্যান্সার হয়ে যাবে, এটা না। এটা হতে পারে যদি আপনি ট্রিটমেন্টটা না করেন, তো গ্যাস হলেই যে ক্যান্সার হয়ে যাবে এই জায়গাটা মাথায় দেবেন না। কিন্তু হ্যাঁ, আমি জিনিসটাকে লেন্দি করব না। আমার প্রবলেম হলো এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এ মানুষ ফোন করলো, হচ্ছিল 3 মাস আগে, আজকে ফোন করতে হলো। যদি আগেই করে নিত তাহলে একটু কম টাইমের মধ্যে ওর ট্রিটমেন্ট হয়ে যেত। এবার 3 মাস ঘুরেছে, তো তার ট্রিটমেন্টটা তো মিনিমাম 1 মাস লাগবে,
তো সেটা এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি ডায়মন্ড থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? বয়স কত? কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার পায়খানা করার সময় ব্লাড পড়ে। আচ্ছা, এটা কি হালে পড়ছে না অনেক দিন ধরে? কতদিন ধরে? ওই 2 মাস ধরে চলছে। 2 মাস ধরে চলছে। আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? ডাক্তারবাবু অনুষ্ঠানে 2-3 মাস ধরে দেখছি, কিন্তু লাইন পাই না। আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান 2-3 মাস ধরে দেখছেন, লাইন পাচ্ছেন না, আজকে পেয়েছেন। কিরকম লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগছে। আচ্ছা, 2-3 মাস ধরে দেখছেন, 2-3 মাসে জিনিসটা ফেলে রাখা আপনার উচিত হয়নি। যদি ভালো লেগেই থাকে ডাক্তারবাবুকে চলে আসতে পারতেন। ঠিক আছে, আপনি আপাতত শুনতে থাকুন ডাক্তারবাবু কি বলছেন। দেখুন, আপনি ডায়মন্ড হাওড়া থেকে বলছেন, তাই তো? আচ্ছা, ডায়মন্ড হাওড়া আমাদের ওখানে চেম্বার আছে, আমতলা খড়িবেরিয়া বাজার আছে। ওই খড়িবেরিয়া বাজারের কাছে আমি চেম্বার ধরি, প্রতি সপ্তাহ চেম্বার ধরি। কিন্তু তোমার যে কন্ডিশন হয়ে গেছে, আজকে হচ্ছে একটা দিন, সেই দিনে যখন তুমি চেম্বারে আসবে এখনো 4 দিন বাকি আছে, ঠিক আছে? প্রত্যেকটা বুধবারে আমার চেম্বার হয় ওখানে। তো এই যে 4 দিনের মধ্যে আরো ব্লিডিং পড়ে যাবে, তো এটা আমার উপরে একটা হয়ে যাবে যে আমি কোনো পেশেন্টটাকে এইভাবে অ্যাডভাইস দিতে পারলাম না যে ও 4 দিন অবধি আরো ব্লিডিং পড়ে যাচ্ছে। তো তোমাকে আজকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, সেটা তুমি অ্যাপ্লাই করো, কাল থেকে তোমার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যা ব্লিডিং বন্ধ হয়ে যাবে তার জন্য তুমি ভাববে না যে ট্রিটমেন্ট হয়ে গেল, কারণ এটা আপনার একটা সময় খুব খারাপ অবস্থায় চলে যাবে। কন্টিনিউয়াসলি একটা জায়গা থেকে ব্লিডিং বা পুজ বেরোনো, এটা একটা খারাপ সিমটমস, অন্য একটা রোগকে নিমন্ত্রণ দেয়। তো আপনার আজকের দিকে একটা কাজ করবেন, দুব্য ঘাস আপনি দেখবেন এমনি আপনি মাঠের মধ্যে পেয়ে যেতে পারেন, যদি না পান কিনতেও পাওয়া যায়। আপনি যে কোনো ফুলের দোকানে যাবেন, দুর্ব ঘাস, গণেশ ঠাকুরকে আমরা করি, অর্পণ করি, তো দুর্ব ঘাস নেবেন, দুর্ব ঘাস বেটে নেবেন, পেটে যে রসটা বার হবে সেই রসটা 1 চামচ আপনি সকালে খালি পেটে খান। আর যদি আপনার কোনো স্টুল ক্লিয়ার হচ্ছে না, যে কোনো আপনি বাজার থেকে একটু ইসবগুল ভুসি বা কিছু একটা খেয়ে নিন। কেন এই যে 4 দিন অবধি আপনি আমাকে পারবেন না, তো 4 দিনের মধ্যে যেন আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, আমার কাছে আসবেন, আমি ট্রিটমেন্টটা দেবো। কিন্তু যে সিমটমসটা রয়েছে সেই সিমটমসটা কিন্তু কন্ট্রোল করুন। কেন কি কন্টিনিউয়াসলি ব্লিডিং হওয়া বা কন্টিনিউয়াসলি যে কোনো জায়গা থেকে আপনার পুজ বেরোনো, এটা সিমটমস দিচ্ছে ক্যান্সারের উপরে। তো এই জায়গাটা যেন আপনার উচিত হয়নি। 2 মাস থেকে আপনার ব্লিডিং হচ্ছে, আপনি এখানে লাইভে ফোন পাচ্ছেন না, কিন্তু হেল্পলাইন নাম্বার তো সব দিন খোলা আছে। তো হেল্পলাইন নাম্বারটা ফোনে সেভ রাখুন, আপনি একটা ভালো অ্যাডভাইস কিন্তু ওখানে সবসময় পেয়ে যাবেন। এটা কি খালি পেটে খাবো ডাক্তারবাবু? একদম খালি পেটে খাবেন আপনি। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হাতে আর 1 মিনিট মতন সময় আছে, তাই ডাক্তারবাবু যাওয়ার আগে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ফ্যাটি লিভার থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এটা যদি অল্প করে একটু বলেন। দেখুন, আয়ুর্বেদ চিকিৎসাই হচ্ছে আয়ুকে আমরা কিভাবে বৃদ্ধি করি। তো আয়ুকে কিভাবে বৃদ্ধি করলে, আর আয়ু বৃদ্ধি করলে আমাকে লিভার কিভাবে প্রোটেক্ট করি। তো আমি বারবার বলি, একটা নির্দিষ্ট টাইম রাখো। আমি বলি না যে তুমি 4টের সময় খাও না 2টোর সময় খাও, যে কোনো টাইম খাচ্ছ, রোজ যেন একই টাইমে খাও। আজকে আমরা 2টোর সময় খাচ্ছি, কালকে আমরা 4টের সময় খাচ্ছি, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের ডাইজেশন পাওয়ারকে হার্ট করা। তো আপনি যে কোনো সময় পাচ্ছেন, যেই দিন বাড়িতে আছেন সেই দিনও ওই টাইমে খান, যেই দিন অফিসে আছেন সেই দিনও ওই টাইমে খান। আর মিনিমাম আপনার শরীরের যতটা ওজন, আপনার যদি 30 কিলো ওয়েট হয়, 300 গ্রাম মানে একটা শূন্য আরো অ্যাড করবেন, 300 গ্রাম ফ্রুট বা স্যালাড খান। আপনার যদি 50 কিলো ওজন হচ্ছে মানে 500 গ্রাম ফ্রুট বা স্যালাড, এটা আপনার ডায়েট চার্টের মধ্যে অবশ্যই আপনি রাখুন। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। রোগ নিয়ে বা রিপোর্ট নিয়ে ডিসকাশন করতেই পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে। এছাড়াও রয়েছে হাওড়াতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, গৌহাটি, কোচবিহার এবং পূর্ব মেদিনীপুরের হেরিয়া, মেছেদা, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, মালদাতে আপনারা পেয়ে যাচ্ছেন সামনের মাস থেকে। এছাড়া ডাক্তারবাবুকে পাচ্ছেন গৌহাটিতে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু, অত্যন্ত ভরসার ডাক্তারবাবু, বিশিষ্ট
আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার।